যেমন লায়েককে ধরলে পলিটিক্যালি সুবিধে হয়, তেমন করে কবিরকে ধরলে কি পলিটিক্যালি সুবিধে হয়? সেই কারণে কি প্রবীর কবির হয়ে যায়? প্রবীণ নামটা শুনেছি বলে কোনো এক কবিরকে কি ধরা হলো? সূর্যপুরে পর পর 3টি খুন হলো। আনন্দ, ইন্দ্রজিৎ এদেরকে অভিযুক্ত করে তো এফআইআর করেছেন। এখন আপনি সেই রাজাকে আর খুঁজে পেলেন না, বরং রাজার কাকাই কি ইন্দ্রজিৎ? প্রবীর কবির হয়ে যায়। প্রবীর অ্যারেস্ট হয় না, কবির অ্যারেস্ট হয়। লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক মনোভাবে। মুখ্যমন্ত্রীও পারলে প্রায় তদন্তের আগে কে দোষী কে নির্দোষ বলে দিলেন। ইন্দ্রজিৎকে হঠাৎ করে নির্দোষ সার্টিফিকেট দিতে গেলেন কেন? তো তদন্ত করে পুলিশ বলতো। আগে থেকে নির্দোষ বলে দেওয়া মানে পুলিশকে বলে দেওয়া তুমি তদন্ত যাই করো না কেন, এই যা আমি বলছি তাই মানতে হবে। আর এই প্রবীর বলে যার নাম বললো, আপনি প্রবীরকে এখনো পর্যন্ত পেলেন? পুলিশ অ্যারেস্ট করতে পারলো রাজাকে? না, রাজাকেও অ্যারেস্ট করতে পারলো না, পারবেও না। ধামাচাপা দেবার চেষ্টা হচ্ছে। মূল অভিযুক্ত এবং সাক্ষী সে মাঝরাতে কেস ব্যাকআউট করবার জন্য সে এনকাউন্টার হয়ে পড়ে গেল, পুলিশের রিভলভারটা ছিনিয়ে নিয়ে গেল। ওটা বাধা ছিল না। ওখানে স্থানীয় মানুষ তারা বলছে যে না, ওখানে এই ঘটনাটা ঘটেনি। এটা কি আসলে সাক্ষী লোপাট হয়ে গেল? সূর্যপুরে পর পর 3টি খুন হলো। এক সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হলো। এবং যেভাবে দেখলাম যে লায়েক আলীর কথা বারবার উঠে এসেছে, কিন্তু সেই লায়েক আলীকে আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে থেকে পুলিশকে সহযোগিতা করা, সেই জায়গায় দাঁড়িয়ে লায়েক আলীকে গ্রেপ্তার হতে হলো। কি বলবেন? খুবই খারাপ হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। দেখুন, প্রথমত এই এলাকাটা সূর্যপুর এবং তার চারপাশ। আমার এরকম কোনো ঘটনা জানা নেই যে এখানে মানুষ হিন্দু মুসলমান এই বিবেচনায় পথ চলেছে, না। আমার খুবই সেই দিক থেকে সবাই পারস্পরিক বন্ধুত্ব, সৌভ্রাতৃত্ব, বাজার কেন্দ্রিক মেলামেশা। আমি এই এলাকাতে একসময় খুবই যাতায়াত করতাম। ইদানিং নানান কারণে হয়তো অতটা পারি না। ফলে সেই রকম একটা সাধারণভাবে জায়গা যেখানে মানুষ অপরাধের বিরুদ্ধে থাকে বরাবর, এই রকম একটা জায়গায় চলে গেল। এটা ঠিক গত কয়েকটা বছরে পট পরিবর্তন এমনভাবে হচ্ছে যে নানান রকমের অপরাধে কেউ যদি যুক্ত হয়ে যায়, তারা পিছনে পলিটিক্যাল শেল্টার পায়। সেই কারণে কিছু বাড়তি সমস্যা যদি হয়, বা তারাই আবার সমস্ত ভুল বদল করে আগের শাসক থেকে এখনকার শাসকে যদি চলে আসে। এটা ছিল না, আমাদের গ্রামগুলো এরকম ছিল না, ওই এলাকাটাও এরকম ছিল না। এখন এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে, লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক মনোভাবে, একদম রাজনৈতিক উদ্দেশ্যে। এটা না বোঝার তো কোনো কারণ নেই। বরং যখন ওই সমস্ত লিঞ্চিং বা ইত্যাদি ঘটনাগুলো ঘটে, ওটা জনরোষ। কেন জনরোষ? কারণ জলজান্ত সন্ধেবেলা মেয়েটা, তারপর থেকে পুলিশকে বলার পর পুলিশ কিছু করলো না বা করতে পারলো না। সারা রাত গ্রামের ছেলেরা তারা খুঁজে সিসিটিভি দেখি, আমি তো স্যালিউট দিই, যেভাবে সিসিটিভি দেখে খুঁজতে অপরাধীদের কার্যত ধরেছে, কয়েকজনকে পুলিশের কাছে জমা করেছে। তারপর তারা, পুলিশ তো নিজে কিছু করতেই পারলো না, পুলিশের জমা থেকে তারা বেরিয়ে চলে গেল। পিছনে কে বিজেপির নেতা আছে কি নেই আমার কাছে সে বড় কথা নয়, পুলিশের হেফাজত থেকে বেরিয়ে গেল। এবং তারপর লাশটাও পুলিশ উদ্ধার করেনি। এই সারা রাত ধরে খুঁজে শেষমেশ লাশটাকে উদ্ধার করেছে পুলিশকে সঙ্গে রেখে। পুলিশের পারমিশন যদি বল, গ্রামের ছেলেরা এরকমই, পুলিশের পারমিশন নিয়ে। পুলিশের সঙ্গে তো কোনো অসৎ বা ভুল সম্পর্ক খারাপ তা তো না। এখন 2-3 জন পুলিশ বোধহয় কি ছিল, তারাও জানলো, বডি তুললো না, ওটাও করতে পারলো না, বরঞ্চ নিয়ে আসার পরে আসামিগুলো বেরিয়ে চলে গেল, বডি তুলতে হলো নিজেদের। এবং তারপর স্বাভাবিক কারণেই মেয়েটির মৃত্যু হলো তার দায়, তারপর বেরিয়ে চলে গেল আসামি তার দায়। মানুষের রিয়াকশনটা খুব স্বাভাবিক। এবং সেই রকম সময়তে মানুষ প্রতিবাদের মনোভাবে জনরোষ থেকে দু এক সময় একটু আইন হাতে তুলে নেওয়া কখনোই সমর্থনযোগ্য না। কিন্তু সেই আইন হাতে তুলে যে নিল, তার যদি দায় থাকে, তাহলে যার অপরাধে পুলিশের, তার দায়ও আছে, না বুঝবার কোনো কারণ নেই। বরং পরে ওখানকার স্থানীয় ক্লাবের ছেলেরা বা যারা মাথা গোছের ছেলে আছে, এমনকি আমাদের ছেলেরা, তারা তো সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করেছে, সবাই জানে। এবারে পুলিশও জানে। এবারে এরা পুলিশে যখন কন্ট্রোল করবার চেষ্টা করছে, তখন আমাদের ছেলেরাও পারলে সেই চেষ্টাটাই করছে। সব জেনে বুঝিয়ে তৎসত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যেভাবে বলতে শুরু করলেন, যেভাবে বললেন, পুলিশকে বলে দিলেন অত কথা শুনতে চাই না, আগে অ্যারেস্ট করো, আগে শাস্তি দাও, তারপর এই গোছের প্রায় ভাব। এবং তারপরে মুখ্যমন্ত্রীও পারলে প্রায় তদন্তের আগে কে দোষী কে নির্দোষ বলে দিলেন। যে লিঞ্চিং হয়েছে, লিঞ্চিং আমি সমর্থন করি না, কিন্তু পাড়ার লোক বা বাকিরা তারাও কিন্তু বিরক্ত ছিল নানান কারণে। সে নির্দোষ এভাবে গ্রামের লোক চিহ্নিত করেনি,
একটা জিনিস হচ্ছে প্রভাস যে ইনকাউন্টার হয়েছে, এই প্রভাস কিন্তু ভোরবেলায় তাকে বলতে শোনা গেছে রাজার কথা বলেছিলেন এবং প্রবীর নামে একজনের নাম, কিন্তু সেই প্রবীর আজও গ্রেপ্তার হয়নি এবং রাজাও গ্রেপ্তার হয়নি বলে জানা যাচ্ছে। সত্য কথাটা হচ্ছে এই, ওই ভিডিওটা পরে সবাই দেখেছেন। যেহেতু আমি এইভাবে ভাবছি, যেহেতু ওই যে প্রথম যে ছেলেটি যে এনকাউন্টারে মারা গেল প্রভাস, সেই ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন সে রাজার কথা বলছে, প্রবীরের কথা বলছে, আনন্দর কথা বলছে, এবং ওর বাবাও যে অভিযোগটা পুলিশকে মেল করেছেন, পুলিশের রেকর্ড দেখলেই পাওয়া যাবে। তারা যদি অস্বীকার না করেন, গোপন করলে আমরা খুঁজে বার করবো। তাতে তো তিনি ওই প্রভাস, আনন্দ, ইন্দ্রজিৎ এদেরকে অভিযুক্ত করে তো অভিযোগ করেছেন, এফআইআর করেছেন। এখন আপনি সেই রাজাকে আর খুঁজে পেলেন না, বরং রাজার কাকাই কি ইন্দ্রজিৎ? রাজার নাম যেমন প্রভাস বলেছে, তেমন ইন্দ্রজিতের নামও গ্রামের লোক বলছে। সেই ইন্দ্রজিৎকে হঠাৎ করে নির্দোষ সার্টিফিকেট দিতে গেলেন কেন? তো তদন্ত করে পুলিশ বলতো। আগে থেকে নির্দোষ বলে দেওয়া মানে পুলিশকে বলে দেওয়া, তুমি তদন্ত যাই করো না কেন, এই যা আমি বলছি তাই মানতে হবে। আর এই প্রবীর বলে যার নাম বললো, আপনি প্রবীরকে এখনো পর্যন্ত পেলেন? পুলিশ অ্যারেস্ট করতে পারলো রাজাকে? না, রাজাকেও অ্যারেস্ট করতে পারলো না, পারবেও না, ধামাচাপা দেবার চেষ্টা হচ্ছে। প্রবীরকে আপনি আর ধরতে পারলো কোথায় তারা? তাহলে যে সাক্ষী মৃত্যুর আগে যা বলে গেল পুলিশের উপস্থিতিতে অন ক্যামেরা, সেই প্রবীরকে ধরতে পারলো না, সেই রাজাকে ধরতে পারলো না, সে আনন্দকে ছেড়ে দিয়েছিল, তারপরে আবার ধরলো। প্রবীরের পরিবর্তে কি কবিরকে ধরা হলো? প্রবীর নামটা শুনেছি বলে কোনো এক কবিরকে কি ধরা হলো? কবিরকে ধরলে কি একটু পলিটিক্যালি ওদের সুবিধে হয় গোছের ভাব? যেমন লায়েককে ধরলে পলিটিক্যালি সুবিধে হয়, তেমন করে কবিরকে ধরলে কি পলিটিক্যালি সুবিধে হয়? সেই কারণে কি প্রবীর কবির হয়ে যায়? খুবই দুর্ভাগ্য যে তদন্তের আগে তদন্ত কি করা হবে তা নির্দিষ্ট যদি করে দেন কখনো পুলিশের মন্ত্রী, তখন পুলিশের তদন্তের হাত পা বাঁধা হয়ে যায় এবং সেই তদন্তটার কোনো মানে হয় না। ফলে এটা একটা মিথ্যা মামলা, মিথ্যাকে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে, এটা নিয়ে কারুর সন্দেহ থাকার কোনো কথা না। এবং আমি যা বলছি, ওখানকার জনান্তিকে মানুষের সঙ্গে কথা বললে আপনি একই জিনিস টের পাবেন। এমনিতে তো একটা নাকি কমপ্লেইন আমি সহ, লায়েক সহ, আমাদের মহিলা নেত্রী মোনালিসা সহ, সে তো একটা কি করলো, যে ঘটনাটার পরে এটা করলো দেখা গেল সে ঘটনাটাও ফাউল। যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু যে কোনো মৃত্যুকে রাজনৈতিক মনোভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করাটা আরও দুঃখজনক, আরও দুর্ভাগ্য। একটি বাচ্চা ছেলে 17 বছর বোধহয় বয়স, স্কুল ছাত্র, খুবই দুর্ভাগ্যজনক যে তার মৃত্যু হলো। বন্ধুদের মধ্যে প্রসেনজিৎ। আমি তো পরে দেখলাম ওখানকার লোকেরাও বললো, প্রসেনজিতের বাড়িরও কেউ বোধহয় দিদি বা কাকিমা কেউ, তিনিও বললেন যে না, এ তো কোনো রাজনীতির বিষয় নেই, দলের ব্যাপার না, এটা ওদের বন্ধু বান্ধবদের মধ্যে ওরা ডেকে নিয়ে গেছে। এবং কি ঘটনা নিয়ে আমি জানি না, মোদ্দা কথা যে মেরেছে তার জন্য সে প্রসেনজিৎ হয়তো হিন্দু, মানে অবশ্যই হিন্দু সম্প্রদায় বিবেচনায় যারা অভিযুক্ত, যাদের পুলিশ অ্যারেস্টও করেছে, তাদের হিন্দু আছে, মুসলমানও আছে। এটাকে যে কোনো জিনিসকে রং চড়িয়ে দেওয়াটা ঠিক না। যাই হোক, তাকে কেন্দ্র করে একটা কমপ্লেন করলো, এবং তারপর বাবা বা পরিবার যে এফআইআর করলো সেটা কি পরে আবার কিছু করলো, তারপর আবার কিছু করলো, করে কি একটা এদিক ওদিক করে কেস ফেস করালো, করিয়ে কি লায়ক আছে? লায়কের পাড়ায় আপনি যান, আমি লায়কের চিনি, যুবক ছেলে, ভালো ছেলে, মাস্টারমশাই, প্রাইভেট টিউটার, লেখাপড়া জানা। একমাত্র অপরাধ হতে পারে সে সিপিআইএম, একমাত্র অপরাধ হতে পারে সে গত নির্বাচনে আমাদের পার্টির প্রার্থী ছিল, আর একটা অপরাধ হতে পারে তার নামে বোঝা যাচ্ছে যে সে মুসলমান। তার মানে কি হচ্ছে? প্রবীর কবির হয়ে যায়, প্রবীর অ্যারেস্ট হয় না, কবির অ্যারেস্ট হয়। এইরকম জায়গাতে যদি প্রশাসনকে নিয়ে যাওয়া হয়, তাহলে মমতা ব্যানার্জি যে প্রশাসন চালিয়েছিলেন, যার উপরে মানুষের রাগ, সেই রাগের ফলশ্রুতিতে বিজেপির সরকারে আসা, তো মানুষ ভরসা করবে কেন? আপনি দেখুন, যে মানুষ ভাবছিলেন যে বাহ সরকার খুব তাড়াতাড়ি অ্যাকশান নিক, সেই মানুষ এখন তো বলছে যে মূল অভিযুক্ত এবং সাক্ষী সে মাঝরাতে কেস ব্যাকআউট করবার জন্য সে এনকাউন্টার হয়ে পড়ে গেল। অতজন পুলিশের মাঝখানে পুলিশের রিভলভারটা ছিনিয়ে নিয়ে গেল, ওটা বাধা ছিল না, নিয়ে চলে গেল। আর যখন চলে গেল, বাকি পুলিশগুলো কি তেড়ে ধরতে পারলো না? সঙ্গে সঙ্গে ধরবে তো বটে, তারা তো 10 মাইল দূরে নেই, এক জায়গাতে তো। এবং ওই রাত্রবেলা ওই জায়গাতে, এবং যারা ওখানে স্থানীয় মানুষ তারা বলছে যে না, ওখানে এই ঘটনাটা ঘটেনি। ওখানে ঘটনাটা ঘটলে তাহলে তো গুলির অন্তত আওয়াজ পাওয়া যেত, ঘটনাটা ওখানে ঘটেও নি। পুলিশের রিভলভার ছিনতাই করে পুলিশকেই মারছে কোনো একজন যে আগে সমস্ত কেস স্বীকারও করেছে, বাকি পুলিশ সবাই বোবা।
তারা কিছু করতে পারলো না, মেরে দিতে হলো, তার মানে এটা কি আসলে সাক্ষী লোপাট হয়ে গেল? সাক্ষী লোপাট হয়ে গেল, তদন্তের আগে দোষী নির্দোষ স্বীকার বলে দেওয়া হয়ে গেল পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে। তারপর ওই কেসের তদন্ত যথাযথভাবে হবে, সত্য প্রকাশিত হবে, এটা কেউ বিশ্বাস করেন না। আমার ধারণা এটা কেউ বিশ্বাস করছেন না। আপনি সূর্যপুর কেন, বারুইপুর কেন, যে কোনো জায়গায় যান, আপনি মানুষের কথা শুনলে বুঝবেন মানুষের কাছে ধরা পড়ে গেছে। লায়েক যথেষ্ট ভালো ছেলে, লায়েক বলে না, আমাদের পার্টির ছেলেরা সাধারণভাবে তো ভালো বটেই, তারা যদি কেউ বেঠিকভাবে চলে জানলে আমরাই তো তার ব্যবস্থাপনা করি বরাবর, আজকে না, নতুন কোনো কথা না। উই স্ট্যান্ড বাই লায়েক, উই স্ট্যান্ড বাই আওয়ার ক্যাডার্স, উই স্ট্যান্ড বাই ওখানে যে মানুষেরা সবাই সারা রাত ধরে খোঁজাখুঁজি করে এগুলো ধরে নিয়ে আসলো, উই স্ট্যান্ড বাই দেম। তাদেরকেই এখন নানানভাবে বিপদে ফেলার যে প্রচেষ্টা সরকার করছে, এটা ভালো হবে না, এটা কখনো হতে পারে না, আর আমরাও এগুলো ছেড়ে দেবো না।